হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা বিশেষ রান্না করব। বিশেষ রান্নাটা খুব সহজেই আমাদের বাড়িতে সবজিটা থাকে, কিন্তু আমরা ভিন্নভাবে রান্না করতে জানি না, বা জানলেও হয়তো সময় হয়ে ওঠে না। তো মারোয়ারি স্টাইলে রান্না করব। তার জন্য এখানে একটা মশলা আগে রেডি করছি। এখানে জিরে, টক দই 2 চামচ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইটুকুই দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে দিয়েছি। তার আগে ওদিকে আমি তো দেখলেনি কচুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো তার মাঝখানে কচুটাকে একটু চিড়ে দিয়েছিলাম, তার যাতে করে ইজিলি খোসাটা চলে আসে। আর এদিকে একটা পেস্ট বানাবো, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আদা আমার কাছে পেস্ট করা ছিল তাই দিয়ে দিলাম, আপনারা দিলে কেনাও দিতে পারেন। এই কচুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কচুটাকে গরম অবস্থায় পাচ্ছি না, মানে খুলছেও না, তাই একটু ঠান্ডা করতে দেবো। মানে জলের মধ্যে দিলে ঠান্ডা হয়ে যাবে, তখন খুব ইজিলি ওগুলো খোসা ছাড়ানো যাবে। এই দেখুন, এই মাঝখান থেকে না আমি একটুখানি করে কেটে দিয়েছিলাম। এটা দুদিক থেকে দুইভাবে প্রেস করলেই না ছেড়ে আসে, তাই হোক একটু অসুবিধে হচ্ছিল। তো এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে এবার পিস পিস করে কেটে নিয়েছি। এবার ওই যে মশলাটা বানালাম, মানে যেটা আপনার টক দই, জিরে ধনে, কাশ্মীরি লঙ্কা, এমনি ঝাল যে গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, এই সবগুলো দিয়ে আর কাসুরি মেথি এই দিয়ে এগুলোকে ম্যারিনেট করতে দেব। তার আগে এই ম্যারিনেট করার আগে এটা একটা প্রসেস আছে, এরকম পিস পিস করে কেটে নেব। এই কেটে নেওয়ার পরে ভেজে করলে না খুব ভালো হয়। তো আমি আজকে ভেজে দেখালাম না, আমি এইভাবেই দেখাচ্ছি, অন্য দিন ওটা দেখাবো। এই যে মশলাটা আমি পেস্টটা, মানে পেস্ট না, যে টক দইয়ের ওপরে যে মশলাটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে এটাকে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এটা আমি প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছি। কসুরি মেথিটা দিয়ে দিলাম। চলে আসছি এবার আধা ঘন্টা পর। কসুরি মেথিটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো, না করলেও হবে, ওটা কোনো ব্যাপার না। তা আমি একটু করে দিলাম, দিয়ে এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। একটু বেশি রাখলে আরও ভালো হয়, এর ভেতরে ওটা মানে নুন ঝাল সব এগুলোকে অ্যাবজর্ব করে, ভালো লাগে খেতে। তো এরপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। ও হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছি, যেটা হচ্ছে হিং। যাই হোক, হিংটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই যে হিংটা দিয়ে দিলাম। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। এটা তেলের মধ্যে দিয়ে অল্প পরিমাণে আমি নুন দিয়েছি, নুন দিয়ে সেটার মধ্যে একটু ভেজে ভেজে নিয়েছি। নুনটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য। তারপর আমি এতে দিয়ে দিলাম এটা ছাতু। আমি 1 চামচ ছাতু ব্যবহার করেছি, এখানে ওখানে বেসনও ব্যবহার করতে পারে, এটা থিকনেস আনার জন্য, মানে গাঢ় ভাবটা থাকবে তাই জন্য। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। ওই যে মশলাটা করেছিলাম টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটুখানি কষাতে হবে। সেই কষানোটা হয়ে গেলে আর কিছুই না, ম্যারিনেট করা যেটা আছে কচুটা সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি আবার একটু স্বাদ মতো একটু নুন দিলাম, যে যার ইচ্ছে মতো দেবেন। একটু হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি, ঝালটা যে যার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তারপর এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই কষানোটাই হলো মেন, আর কিছুই নেই রান্নার মধ্যে। যাই হোক, এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই কচু যেটা ম্যারিনেট করা ছিল সেটা ভালো করে এর মধ্যে আমি দিয়ে আবার এটাকে কষাতে হবে। মিনিট 10 এইভাবে নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন এই কড়ার থেকে ছেড়ে আসবে, তখন ওতে মশলা ধোয়া যে জলটা ওইটা একটু দিয়ে আবার ওইভাবে কষাবো। তারপর যেহেতু এটা সেদ্ধ করা, বিশেষ জল দেওয়ার প্রয়োজন নেই। পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই ব্যাস, আমার কচুর দম রেডি। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেসব বন্ধুরা যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেকেই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন।